রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে আজি স্বগৃহ লৈ উপস্থিত হলে সাংসদ সুস্মিতা দেৱ। এইমাত্ৰ কলিকাতাৰ পৰা তেওঁ আহি শিলচৰত আহি কুম্ভীগ্ৰাম বিমানবন্দৰত অৱতৰণ কৰিছিল আৰু তেওঁক আদৰণি জনাবৰ কাৰণে বিভিন্ন ঠাইৰ পৰা তৃণমূল কংগ্ৰেছৰ সমৰ্থকসকল আহিছে। আমি তেওঁৰ প্ৰতিক্ৰিয়া ল'ব বিচাৰি আছোঁ। ফাৰ্ষ্ট ৰিয়েকশ্যন। সবচেয়ে প্রথমে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসাম থেকে এবং নর্থ ইস্টার্ন স্টেট থেকে একজনকে ওয়েস্ট বেঙ্গলের বিধায়করা সুযোগ করে দিয়েছে রাজ্যসভাতে গিয়ে বসার জন্যে। এটা শুধু আমাকে সম্মান দেওয়া হয়নি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি মনে করি বরাক ভ্যালিকে সম্মান দিয়েছেন, আসামকে সম্মান দিয়েছেন এবং এন্টায়ার নর্থ ইস্টকে সম্মান দিয়েছেন। আর এটা অস্বীকার করা যাবে না যে লিঙ্গুইস্টিক মাইনরিটি হিসাবে আপার হাউসে একজনকে বসা উচিত ছিল আসাম থেকে, যেটা কংগ্রেস সুযোগ করে দিয়েছিল আগে কর্ণেন্দু ভট্টাচার্য যখন ছিলেন। কিন্তু তারপরে না কংগ্রেস না বিজেপি কাজটা করেছে, যেটা মমতাদি করেছে। এবং মমতাদি সব জাতি, সব ধর্ম, সব ভাষাকেই সম্মান করেন। আমি খুব খুশি হয়েছি উনি গোয়াতে এখন নেমেছেন, গোয়াতে খেলা হবে। আর যারা বলছে যে তৃণমূল কংগ্রেস কোথায়, আপনাদেরকে সাবধান করে দিতে চাই যে মমতা এখন ন্যাশনাল লিডার। আর মোদি আর অমিত শাহর মতো গরিব বিরোধী যারা দল করে, যারা পার্টি করে, যারা সরকার চালায়, তাদের বিরুদ্ধে টক্কর দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবখানে দরকার আছে। হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে বলেছিলেন একটা প্রশ্নের, সাংবাদিকদের একটা প্রশ্নের মুখে, যে তৃণমূল কংগ্রেস এবং আপনাকে নিয়ে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস কি দল তিনি চিনেন না। সেই ব্যাপারে আপনার কি রিঅ্যাকশন? হেমন্ত বিশ্ব শর্মা তো ইতিহাস জানে না। কারণ একটা সময় ছিল মানুষ বলতো বিজেপি কোথায়, যে দলে আজকে উনি আছেন। বিজেপির জন্ম বরাক ভ্যালিতে হয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জন্ম বরাক ভ্যালিতে হয়েছে। আর বরাক ভ্যালি থেকে বিজেপি আজকে সরকার করেছে। আর বরাক থেকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আসামে সরকার করবে। টার্গেট ত্রিপুরা নিয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো, আমি মনে করি যে বরাকে দুইজন বিজেপির এমপি আছে, কিন্তু বরাকের মানুষের কোনো আওয়াজ নেই। ওরা না না পেপার মিল নিয়ে কথা বলে, না এনআরসি নিয়ে কথা বলে, না নাগরিকত্ব নিয়ে কথা বলে। ওরা হলো হেমন্ত বিশ্ব শর্মা আসলে ওদেরকে এয়ারপোর্টে নিতে যায় আর এয়ারপোর্টে দিতে চায়। এটাই হলো বরাক ভ্যালির দুজন সাংসদের মানে কাজ। এবং আগামী দিনে রাজ্যসভাতে আমি আসামের স্বার্থে কথা বলবো, বরাকের স্বার্থে কথা বলবো, নর্থ ইস্টের প্রত্যেকটা সিটের স্বার্থে কথা বলবো। এবং আমাদের প্রথম পাখির চোখ হলো ত্রিপুরা। আমরা ত্রিপুরাতে জোর দেব এবং ত্রিপুরাতে মমতাদির নেতৃত্বে আমরা সরকার গঠন করব।